আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব নারকেল দিয়ে শাপলা ভাজি বা রান্না। আমি কিন্তু এটা প্রথমবারই ট্রাই করলাম। খেতে এত ভালো হয়েছে যে ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি রান্নাটা। তো প্রথমে আমি শাপলার ডাঁটাগুলোকে যে 1 ইঞ্চি সাইজ করে কেটে নিয়েছি। আমি এটা কিছুক্ষণ লবণ মাখিয়ে রেখে দিচ্ছিলাম। লবণ মাখিয়ে রাখার পরে দেখেন এমন নরম হয়ে গেছে। তারপরে আমি সব পানিগুলো চিপে নেব। এটা কিন্তু কোনো সিদ্ধ করার দরকার নেই। প্রথমে আমি এভাবে লবণ দিয়ে রেখে দিছি, এটাই কিন্তু হবে। তারপর আমি একটা কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তাতে 2টা রসুন কুচি আর 2টা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিছি। পেঁয়াজ আর রসুনটা যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে, মানে ব্রাউন কালার মতো হয়ে যাবে, তখন আমি একটু পানি দিয়ে দিচ্ছি, কারণ গুঁড়া মশলা দিলে যাতে পুড়ে না যায়। এখানে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া দিয়ে আমি একটু নেড়ে নিয়েছি। তারপরে আমি এখানে কাঁচামরিচ বাটা দিয়ে দিছি। আপনারা চাইলে কাঁচামরিচ ফালি করেও দিতে পারেন, সমস্যা নেই। তবে আমি বাটাটাই দিয়েছি, কালারটা সুন্দর আসে এজন্য। তারপর আমি এখানে মশলাটা ভালো করে নেড়েচেড়ে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নেব। মশলাটা যখন কষিয়ে নেওয়া হয়ে যাবে তখন আমি এখানে 1/4 কাপ নারকেল বাটা অ্যাড করেছি। আপনারা নারকেলটা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে নারকেলটা দিলে কিন্তু অনেক ভালো লাগে খেতে, টেস্টটাই পুরো পাল্টে যায়। এভাবে কিন্তু আপনারা চিংড়ি মাছ দিয়েও রান্না করতে পারবেন। তো আমি আজকে নারকেল দিয়ে রান্না করে আপনাদের দেখাচ্ছি। আমি নারকেলটা ভালো করে নেড়েচেড়ে পানি দিয়ে ঢাকা দিয়ে দিয়েছিলাম। তারপরে আমি ঢাকনাটা খুলে দেখেন এটা শুকিয়ে গেছে পানিটা। এরপর আমি এখানে পানি ঝরিয়ে রাখা শাপলা ডাঁটাগুলো দিয়ে দেব। ভালো করে নেড়েচেড়ে আমি মশলার সাথে শাপলা ডাঁটাগুলো মিশিয়ে নেব। আমি কিন্তু এই রান্নায় আর কোনো পানি ব্যবহার করব না। শাপলা ডাঁটায় যতটুকু পানি আছে এটাই কিন্তু আমার রান্নাটা হয়ে যাবে। তো আমি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকনা খুলে দেখেন এই যে নিচে কিন্তু লেগে যাওয়ার সম্ভাবনা আছে, এই জন্য আমি বারবার নাড়াচাড়া করে কিন্তু রান্না করে নেব। যেহেতু আমি পানি ব্যবহার করিনি, তাই আমি লো আছে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো আমি এটা কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার পরে আমি আবার ঢাকনাটা তুলে দেখেন আবার নেড়েচেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। এভাবে কিন্তু নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। এটা ভাজা ভাজা হবে একদম আপনাদের পছন্দ মতো। যখন আপনারা দেখবেন যে ভাজা ভাজা হয়ে গেছে তখন নামিয়ে নেবেন। এই পর্যায়ে কিন্তু আপনারা অবশ্যই লবণটা চেক করে নেবেন। আমার লবণটা ঠিকই ছিল, যেহেতু আমি আগেই লবণ অ্যাড করেছিলাম, তাই আমার আর লবণ দেওয়া লাগেনি। তো আমার কিন্তু রান্নাটা কমপ্লিট। দেখেন খেতে কিন্তু অনেক ভালো লাগছিল গরম ভাতের সাথে। যারা কখনো শাপলা রান্না বাসায় ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে।